নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে ফুল দিয়ে, বেলি ফুলগুলো এত সুন্দর ফুটেছে, মানে আর থাকতে পারলাম না, যার জন্য আমি ওটা দিয়ে শুরু করলাম। আর আজকে বিছনায় সেই চাদরটা সেই কবেই পেতেছিলাম, মানে অনেক দিন হয়ে গেছে, প্রায় 10 দিনে 10-15, হ্যাঁ অনেক দিন হয়ে গেছে, 10 দিন তো হয়েছে। তো সেই জন্য ওটা চেঞ্জ করব চাদরটা। তো চাদরটা মানে আপাতত তুলে যাই, তারপরে রান্না বান্না করে এসে পাতবো অন্য চাদর। আর এটা আজকে কাচবো কি না বুঝতে পারছি না, কেননা ভালোই বাইরে মেঘলা করে আছে একদম, ভালোই মেঘলা করেছে বাইরে। তো সেই জন্য দেখি, চিন্তা করি। আর আজকে তো কী রান্না হবে, না হবে মাছ হবে মনে হয়, কালকে মাছ নিয়ে এসেছিলো, মাছ তো রান্না করিনি। তো কালকে একটু শরীরটা খারাপ ছিল আমার, ওই মাঝে মাঝে প্রেশারটা একটু উল্টোপাল্টা হয়, যার জন্য মানে মাঝে মধ্যে একটু গন্ডগোল হয়, কিন্তু কাজ সবই করতে হয়, গন্ডগোল হয় বলে শুয়ে থাকলে হয় না, কাজ করতে হয়। আর আজকে মেঘলা করেছে, বৃষ্টি হবে নাকি জানি না। তো আজকে তো রান্না বা কাজ শুরু করতেই হবে, তাই জন্য আমি মানে ছাদ থেকেই ব্লগটা শুরু করলাম। আর কি বলবো এখন, কিছু মানে মনে পড়ছে না কিছু, কি আরম্ভ করব কি বলে কথা। যাই হোক, বেশি সময় নষ্ট করব না, গিয়ে অনেক কাজ আছে, আজকে মেয়েটা স্কুল যাবে আবার। তো আমি কাজের ফাঁকে ফাঁকে দেখাতে থাকবো। আর রান্না কি করব সেটা তো আপনাদের সবাইকে দেখাই বা দেখাবো। তো এখন রাখি তাহলে, পরে আসছি। এই যে আজকে রান্না হচ্ছে ভোলা মাছ। সকালে বললাম যে মাছ নিয়ে এসছে, এই যে 3 পিস 3 পিস 2 পিস, 8 পিস আছে। এবেলা 7 পিস খাওয়া হবে, আর ওবেলা ওর জন্য 1 পিস রেখে দিতে হবে। তো এখন আপাতত ভেজে 3টে ভাজা হয়েছে, আর এই ভাজছি, এগুলো ভাজা হয়ে গেলে তারপরে আলু ভাজবো। দাঁড়ান, এই যে আলুগুলো কেটে রেখেছি, আলুগুলো দেবো। আর এই মাছের ঝোল হবে, আর এই ঢেঁড়স আলুর তরকারি করব। আর এই একটা পটল ছিল, ওটা ভেজে দেবো, ব্যাস সেই দুটো তরকারি হবে আজকে, ঢেঁড়স আলুর তরকারি। আর এই এখানে বসে আছে, ভিজে এখানে বসে রয়েছে কুটি ছুটি মেরে। আবার চলে যা, আয় আয়, খাবারটা দিতে হবে। এগুলো ভাজা হোক, একটা তরকারি ইয়ে করি। আজকে এই চাদরটা পাতলাম, ভাল লাগছে চাদরটা। আর বালিশের ওয়ারগুলো চেঞ্জ করিনি, ওগুলো তো এমনি ঠিকঠাক থাকে, ওগুলো পরে চেঞ্জ করব। তো এখন আমার চান হয়ে গেছে, আমি একটু বাইরে গেছিলাম, মানে বাজার গেছিলাম, একটা দোকানে গেছিলাম, তো দরকার ছিল। আর এসে আমি মানে রান্না করেই গেলাম, তাড়াহুড়ো করে গেছিলাম আর কি। তো তখন দেখাতে পারিনি রান্নাগুলো, জাস্ট মাছটা দেখাচ্ছিলাম, ভাজা হচ্ছিল সেটা দেখাচ্ছিলাম। তো এখন চান হয়ে গেছে, এবার চাদর ফাদর বিছনাও মানে গোছানো হয়ে গেছে, এবার নিচে খাওয়ার পালা। তারপরে আবার আমি একটুখানি 4টে 4:30 নাগাদ একটুখানি কাজে বেরাবো, কাজে মানে একজনের মানে আমার এক বন্ধুর ফেসিয়াল আছে, ব্লিচ ফেসিয়াল করবে, তো সেখানে যাব। আর এই হচ্ছে ব্যাপার, এতক্ষণে এই হলো, এখন বাজে 2:10 হয়ে গেছে। ওই খেয়ে উঠতে 3:45 4টে, সরি 3:45 বাজবেই আর কি। তো চলুন নিচে গিয়ে দেখাই। দুটো তো রান্না করেছি, একটা হচ্ছে মাছের ঝোল, আর একটা হচ্ছে ঢেঁড়সের তরকারি আলু দিয়ে। তো এই দুটো রান্না দেখাই, আর খেয়ে দিয়ে তারপরে উপরে আসবো, তারপরে আবার জামা কাপড় ছেড়ে আবার বেরাবো আর কি, কাজে বেরাবো। তো চলুন তাহলে নিচে গিয়ে দেখাচ্ছি। এই যে আজকে তরকারি হচ্ছে, এই যে বাবা আলোই নেই যে দেখাবো একটুখানি।
ঢেঁড়স আলুর তরকারি। চলে এসছে গন্ধ। আর ডালটা ছুকিনি আর কি, সেদ্ধ, মসুর ডালটা সেদ্ধ রেখেছি, কালকে করব। আর এখানে একটা পটল ছিল, ওটা ভেজে দিয়েছি। আর এটা হচ্ছে মাছ, কী মাছ যেন বললাম, ভুলে গেছি। ভোলা মাছ, ভোলা মাছের ঝোল, আলু দিয়ে ঝোল। মাছ দেখা যাচ্ছে না, আলু দেখা যাচ্ছে, মাছগুলো সব তলায় চলে গেছে আর কি। যখন প্লেটে বাড়বো তখন দেখাবো। সব প্লেটে প্লেটে করে বেড়েছি। পুরো ঘেমে গেছি একদম, পুরো আস্তে আস্তে কতটা ঘাম ঘাম হলো। তো বন্ধুরা এখন চলে এসেছি, আমি কাজ করে চলে এসেছি। দাঁড়া, এটা আমি পারবো না বেশি দূরে করতে, ডান হাতে বাঁ হাতে ধরেছি, তাই না এই হাতে আমি চা খাচ্ছি। আসল কথা, গেছিলাম কাজে, গেছিলাম সেই বললাম আপনাদের যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই ওই 3টে সাড়ে 3টে বেজে গেল। তারপর 4টের সময় বেরিয়ে গেছি কাজে। ফেসিয়াল ছিল, ফেসিয়াল ব্লিচ ছিল। তো এই আসলাম, এখন বাজে 7টা, ঘড়ির কাঁটা 7টার ঘরে। এখন এই এসে চাটা খাচ্ছি। আর এখন আপাতত একটু বসবো, কেননা সারা দুপুর দাঁড়িয়ে কাজ তো, মানে প্রায় ওই 2.5 ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, 2.5 ঘন্টা দাঁড়ানো মানে আমার মানে হাঁটুর অবস্থা খুব খারাপ, ব্যাস এতে ডুবে গেল। তারপরে হাঁটুর অবস্থা খুব খারাপ, 3 ঘন্টা, আর হ্যাঁ 2.5 ঘন্টা দাঁড়ানো। তো যাই হোক, এখন আমি চা খাই, তারপরে পরে আসছি। আজকে ডিনার হচ্ছে 2টো প্যান্থাস আর 2টো রোল। ওর জেম্মা ওই ছেলে মেয়েগুলোকে নিয়ে বাইরে গেছিলো, তা 4 জন আমাদের, 2টো ছেলে মেয়ে আর 2টো মা, 4 জনের জন্য এই 4টে জিনিস এসছে। আজকে ডিনারে আমরা এটা খাবো 4 জনে। এখন জমিয়ে খাওয়া হবে। তবে পেঁয়াজের মানে স্যালাডটা একটু কম হয়ে গেছে, কম দিয়েছে 4টের তুলনায় স্যালাড। ও, এগুলো তো দেয় না, ওটা মনে হয় প্যান্থাসের দিয়েছে। এটা হচ্ছে প্যান্থাস, এই যে এটা প্যান্থাস না, এটা কী বলে যেন, স্প্রিং রোল। এটা অনেক দিন খাইনি, প্রায় 1 বছর হয়ে গেল এটা খাইনি। তো এখন তো 10:30 বেজে গেছে, ডিনার সারা হয়ে গেছে। আমরা 4 জনে তো ওই খেলাম, দেখালাম। তো আপনারা ভাববেন যে 4 জনে খেলার বাদবাকি ওরা 3 জন একদমই পছন্দ করে না বাইরের খাবার হোক, বাইরের হোক, সে ভালো হোক মন্দ হোক, দাম বেশি হোক কম হোক, সেটা কোনো কথা নয়, কিন্তু ওরা বাইরের খাবার পছন্দ করে না। মা তো খাই না, আর 2 ছেলেও পছন্দ করে না, এবারে 2 ছেলে, যার জন্য আমরা 4 জনই যেটুখানি খাই, আমরা বাইরের খাবার আমরা 4 জনেই খাই, আর ভীষণ তৃপ্তি করেই খাই। হ্যাঁ, ওরা যেমন ভাত ডাল তৃপ্তি করে খায়, আমরা তেমন বাইরের খাবার তৃপ্তি করে খাই। তবে রোজ খাই না, বা সপ্তাহেও খাই না, মাসে 1বার খাই, 1বার কি 2বার হয়ে যায়। তো যাই হোক, আজকে কেমন লাগলো, আজকে মাছ বানালাম, কি বললাম যেন, কি মাছ, ভোলা মাছ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমাকে অনেক 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 লাইক করবেন। আর 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 কিছু নয়। তো আজকের মতন এখানেই রাখছি, আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।